হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট এক্সাম তোমরা জানো 4 মে কাছেই চলে এসছে, বেশি দিন সময় নেই। তোমরা হয়তো খুব মন দিয়ে পড়াশোনা এবং প্রিপারেশন চালিয়ে যাচ্ছ, খুব ভালো, সেটা করে যাও। আজ দুটো ইনফরমেশন তোমাদেরকে দিতে এলাম, সেটা হচ্ছে তোমাদের নিট এক্সামের যে সেন্টার পড়বে সেই সেন্টার কবে তোমরা জানতে পারবে। অনেকে ধরো পড়াশোনা করে একটা স্টেটে, কিন্তু পরীক্ষা দিচ্ছে অন্য যে হোম স্টেট সেখানে। অনেকের যে সিটি চয়েসগুলো যে তাদের আশেপাশে পড়বে তাও কিন্তু নয়, অনেকটা দূরে ডিস্টেন্সে হয়তো তাদের ট্রাভেল করতে হবে। সেখানে তাদের ঘর বা হোটেল ভাড়া নেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম প্রবলেম থাকতে পারে। ট্রেনের টিকিট বা প্লেনের টিকিট, বিভিন্ন রকম প্রবলেম কিন্তু থাকতে পারে। সেই কারণে এনটিএ আগের বছরগুলোর মতো নিট এক্সামের কিছুদিন আগে কোন সিটিতে তোমাদের সিট পড়ছে সেইটা কিন্তু বলে দেয়। সিটিতে যখন সিট বলে দেয়, তোমরা সেই সিটিতে যাবার জন্য তোমাদের ট্রেন হোক, বাস হোক, প্লেন হোক, সেই যে টিকিট সেটা কাটতে পারো। তোমরা তোমাদের সেই সিটিতে কোনো হোটেল বা কোনো জায়গায় যেখানে তোমরা থাকতে চাও সেটা অ্যারেঞ্জ করতে পারো। তো নিট 2025-এর ক্ষেত্রে এই সিটি ইন্টিমেশন যে ডেট, সেটা কিন্তু এনটিএ অফিসিয়ালি অনেক আগেই ঘোষণা করে দিয়েছে 26শে এপ্রিল। মানে 26শে এপ্রিল তোমরা জানতে পারবে যে কোন সিটিতে তোমাদের নিট 2025-এর যে এক্সাম সেন্টার সেটা পড়বে। সেই মতো তোমরা প্রয়োজনীয় ব্যবস্থা করে নিতে পারবে। নেক্সট আসছি, নিটের যে অ্যাডমিট কার্ড সেটা কবে নাগাদ তোমাদের পাবলিশ হওয়ার কথা। তো এনটিএ অফিসিয়ালি যেটা জানিয়েছে, নিট 2025-এর যে অ্যাডমিট কার্ড সেটা তোমাদের আসবে হচ্ছে 1 তারিখ। তোমাদের পরীক্ষা হচ্ছে 4 তারিখ, অ্যাডমিট পাবে 1 তারিখ। হাতে তোমাদের 3 দিন কিন্তু সময় থাকছে। যদিও এর আগে এনটিএ কিন্তু 7 দিন আগে অ্যাডমিট কার্ড তারা কিন্তু রিলিজ করে দিত, কিন্তু বিগত যে নিট স্ক্যাম এবং নিটের বিভিন্ন যে ঘোটালা, সেই কারণে বিগত 1-2 বছর এনটিএ কিন্তু পরীক্ষার 1-2 দিন আগেই অ্যাডমিট কার্ড দিচ্ছে। তাদের দৃঢ় বিশ্বাস যে পরীক্ষার 1-2 দিন আগে যদি অ্যাডমিট কার্ড দেওয়া হয়, স্টুডেন্টরা কোনোভাবেই সেই এক্সাম সেন্টারে আগে থেকে গিয়ে কোনো চ্যানেল করে আসা বা আগে থেকে গিয়ে কোনো স্ক্যাম করার পরিকল্পনার জন্য কিছু করে আসবে, সেটা যেন না হয়, সেটা যেন সময় না পায়। সেই কারণেই কিন্তু পরীক্ষার এই 2 দিন আগে, 3 দিন আগে অ্যাডমিট কার্ডগুলো এনটিএ রিলিজ করছে। তো যাই হোক, নিট 2025-এর ক্ষেত্রে তোমাদের সিটি ইন্টিমেশন যে ডেট সেটা হচ্ছে 26শে এপ্রিল। 26শে এপ্রিল তোমরা কোথায় তোমাদের সিট পড়লো, কোন সিটিতে, সেটা জানতে পারবে। এবং 1 তারিখ মানে 1 মে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পাবে, এবং সেই অ্যাডমিট কার্ডে তোমাদের স্পষ্টভাবে লেখা থাকবে সেন্টারের নাম এবং ডিটেল অ্যাড্রেস। তো সেই কারণেই তোমাদের এই ডেটগুলো জানা থাকলে সুবিধা হয়, যদিও এগুলো টেন্টেটিভ ডেট হিসেবে মনে করা হয়, 1 দিন 2 দিন এদিক ওদিকও হতে পারে। আরেকটা জিনিস, আমাকে অনেকে কমেন্ট করছে, অনেক স্টুডেন্ট তারা আতঙ্কিত হয়ে রয়েছে, বিভিন্ন কারণে তারা কিন্তু নিট 2025-এর ফর্ম ফিল আপ করতে পারেনি। তো দেখো, আমার যেটা ধারণা, আমার এত বছরের অভিজ্ঞতা থেকে আমার যেটা মনে হচ্ছে, যে নিট 2025-এর যে রেজিস্ট্রেশন উইন্ডো সেটা কিন্তু আবার খুলবে। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিভিন্ন হাইকোর্টে কিন্তু মামলাগুলো উঠেছে, সেই মামলার কোনো ফয়সালা এখনো আসেনি। আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই হয়তো তোমরা 1 থেকে 2 দিনের জন্য কিন্তু অবশ্যই যে তোমাদের রেজিস্ট্রেশন উইন্ডো সেটা ওপেন হবে। আরেকটা জিনিস, আমি কেন এত বারবার জোর দিয়ে বলছি রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন হবেই, এর কারণ একটাই, এনটিএ কিন্তু এখনো অফিসিয়ালি নিট 2025-এর কতজন অ্যাসপিরেন্ট রয়েছে, কতজনা রেজিস্ট্রেশন করেছে বলেনি। এর আগে প্রত্যেক বছর কিন্তু এনটিএ কতজন মেল, কতজন ফিমেল, কতজন টোটাল অ্যাসপিরেন্ট রয়েছে, কোন কোন স্টেট থেকে কতজন রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু রিলিজ করে দেয় প্রত্যেকবার। কিন্তু এবার কিন্তু সেই ধরনের কোনো কিছু করেনি। আমরা কিন্তু এখনো জানতেও পারলাম না। আমরা সবাই জানি 23 লক্ষ+, কিন্তু এক্স্যাক্ট কতজন সেইটা কিন্তু আমাদের কাছে কোনো অফিসিয়ালি এনটিএ বলেনি। ঠিক সেই কারণেই কিন্তু আমি এত জোর দিয়ে তোমাদের বলছি যে নিট রেজিস্ট্রেশন উইন্ডো 1 থেকে 2 দিনের জন্য নিশ্চয়ই ওপেন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তোমরা যারা এখনো রেজিস্ট্রেশন করতে পারোনি, নিশ্চয়ই রেজিস্ট্রেশন করতে পারবে এবং এক্সামও দিতে পারবে। তো সেই নিয়ে বেশি টেনশন না করে তোমরা কিন্তু প্রিপারেশনটা করে যাও। দেখো, আর মাত্র 15-16 দিন বাকি রয়েছে। এই মুহূর্তে যদি তোমরা টেনশন করো তাহলে কিন্তু তোমাদের অসুবিধে হয়ে যাবে। এছাড়াও বিভিন্ন স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু নিট 2025-এর জন্য খুব টেনশন করছে।
দেখো প্রত্যেক বছর কিন্তু একই জিনিস আমি দেখছি, এই ধরনের যারা টেনশন করছে তারা কিন্তু সারা বছরের যে প্রিপারেশন সেটা কিন্তু শেষ মুহূর্তে এসে তারা নষ্ট করে দিচ্ছে। সুতরাং যা হয়েছে হয়েছে, যে কটা দিন আছে মন দিয়ে পড়াশোনা করে যাও, যতটা পারো রিভিশন দাও, যেখানে যেখানে ভুল হচ্ছে মিস্টেক সেগুলোকে তোমরা রেকটিফাই করার চেষ্টা করো, তাহলেই কিন্তু হবে। টেনশন করে আলটিমেটলি ক্ষতি হবে, লাভের লাভ কিন্তু কিছু হবে না, এ ব্যাপারে তোমরা নিশ্চিন্ত থাকো। সুতরাং টেনশন না করে এগিয়ে যাও, নিশ্চয়ই ভালো রেজাল্ট করতে পারবে এবং নিট 2025 কিন্তু ক্র্যাক করতে পারবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।